ফরিদপুরে অটোরিকশা চালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ফরিদপুর থেকে নিরঞ্জন মিত্রের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ফরিদপুরের শওকত মোল্লা নামে এক অটোরিকশা চালক হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০,০০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার অপর আরেক আসামিকে ১০ বছরের কারাদণ্ড ও ১০,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১:৩০টার দিকে ফরিদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাকসুদুর রহমান এ রায়ের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি চৌধুরী জাহিদ হাসান খোকন। দণ্ডপ্রাপ্ত ৫ আসামিরা হলেন মোহাম্মদ মেহেদী আবু কাউসার, মোহাম্মদ জনি মোল্লা, রাসেল শেখ, রাজেশ রবিদাস এবং মোহাম্মদ রবিন মোল্লা উরুফে ভিকি। এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি রাসেল শেখ পলাতক রয়েছে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিতি আসামিদের পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই জেলা শহরের পশ্চিম খাবাসপুর এলাকার বাসিন্দা ও ভাড়াটিয়া। এই মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি বাদশা শেখ রাজবাড়ী জেলা সদরের মজলিশপুর এলাকার মুরাদ শেখের ছেলে। তিনি ছিনতাই হওয়া ইজি বাইকটি ক্রয় করেছিলেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৪ নভেম্বর ব্যাটারি চালিত ইজি বাইক নিয়ে ফরিদপুর শহরে বের হন সালথা উপজেলার দেয়ালিকান্দা গ্রামের ও শহরের পশ্চিম খাবাসপুরের ভাড়াটিয়া শওকত মোল্লা। ওই দিন রাতে তিনি বাড়িতে না ফেরায় স্বজনরা খুঁজতে থাকেন। পরের দিন সকালে শহরের গোয়ালচমট মোল্লাবাড়ি সড়কের শেষ প্রান্তে একটি ধান খেতে শওকতের মরদেহ শনাক্ত করেন তার স্বজনরা। এই ঘটনার পরের দিন অজ্ঞাতনামাদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন নিহতের বাবা আইনাল মোল্লা। মামলা দায়েরের ৩ দিনের মাথায় রহস্য উদ্ঘাটন করে পুলিশ। এরপর ৫ জন আসামিকে গ্রেফতার করে এবং ২০২০ সালের ২৬ অগাস্ট আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম আক্তার। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি চৌধুরী জাহিদ হাসান খোকন জানান, আসামিরা ইজি বাইকটি ভাড়া করে শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। এক পর্যায়ে কৌশলে ঘটনাস্থলে নিয়ে গলায় বেল্ট পেঁচিয়ে চালককে শ্বাসরোধ করে হত্যা করে।